নমস্কার। গতদিন আমি ঘুরতে গিয়েছিলাম মেসের একটা ছোট ভাইদের বাসায়। ও অনেকদিন যাবৎ বলে, "দাদা আমাদের বাসায় একদিন আসেন।" তাই চলে গেছিলাম ছোট ভাইয়ের বাসায়। ওর নাম তুষার। ওদের গ্রামে গেছিলাম। গ্রামটি অবস্থিত মাগুরা জেলায় আড়পাড়া থানার তালকুড়ি গ্রামে। ওখানে যাওয়ার পরে বলল, "দাদা আমাদের গ্রামে সুন্দর একটা আশ্রম বা মঠ আছে।" বললাম, "চলো তাহলে যেয়ে দেখা যাক।" তারপরে যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম সেই বিখ্যাত মঠে। এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান। মঠের সদর দরজাতে ঢুকেই প্রথমে মন্দির বাঁধে এবং এখানে একটি প্রাঙ্গণ আছে যেখানে হয়তো হরিবাসর হয়। মন্দিরের ভিতর আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ মন্দিরের দরজায় তালা দেওয়া ছিল। পরিবেশ পরিস্থিতি সব কিছু বিবেচনা করে সবাই বুঝতে পারছেন। তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যার সময় যখন এসেছিলাম তখন সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভিতর অংশটুকু আমরা দেখছিলাম। এখানে ঠাকুর আছে এবং এই পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মঠের গোয়াল আছে, তারপরে থাকার জায়গা আছে। আর মঠের পিছনে আছে একটি পুকুর, যেই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে সবাই এসে স্নান করে। এর মাঝে আমি একটু আপনাদের দেখাচ্ছি, এই যে আমি পাশে তমাল, তার পাশে সবুজ লুঙ্গি পরে বসে আছে, আর ওই পাশে তুষার ছিল। পুকুরের পাশে একটি ছোট পুকুর আছে যেখানে পদ্ম ফুল হয়, এখানে পদ্ম পাতাও পাওয়া যায়। আর পাশে সামান্য কিছু লাল শাপলা ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তার পাশে একটি শীতলা মন্দির আছে। এই যে আপনাদের মাঝে শীতলা মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মা শীতলা পুজো করা হয়। ওই যে হরি শীতলা কালী মন্দির তালখড়ি লেখা আছে। এখান থেকে আমরা ঘোরার পূজাটা যেখানে হয় সেখানে চলে আসলাম। এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, এখানে পিড়ি করা আছে খুব চমৎকারভাবে। এখান থেকেও কিন্তু মঠটা দেখা যায়। এটা পুকুরের এ পাশে আর ও পাশে, মঠটা ও পাশে, আর এখানে ষষ্ঠীতলাটা এ পাশে। এই জায়গাটা খুব নিরিবিলি এবং চমৎকার সুন্দর। যেহেতু এখানে লোকের আগমন কম সেহেতু চারিপাশে একটু বন জঙ্গল তৈরি হয়ে গেছে, অর্থাৎ গাছপালা জন্মেছে। দেখতে পাচ্ছেন ওই যে মঠের যে শীর্ষ চূড়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের। তারপরে মঠ থেকে বেরোয় আমরা চলে এসেছিলাম ওদের মাঠে। বলছে, "দাদা খুব সুন্দর সরিষার ফুল আছে, চলেন একটু ঘুরে আসি।" তারপরে আমরা চলে আসলাম সেই সরিষার ফুল দেখতে। তারপর তুষার আমাকে বলল, "দাদা আমি যশোর থেকে যে সবজির বীজগুলো কিনেছিলাম সেগুলো বপন করেছি, চলেন দেখবেন।" আমরা চলে গেলাম সবাই মিলে সেই সবজির বীজগুলো দেখতে। খুবই সুন্দর হয়েছে দেখলাম। আমার সামনে দিয়ে সবুজ চলে গেল। আর এখান থেকেও কিন্তু আমরা মঠটার ভিডিও খুবই সুন্দর দেখছি। মঠ দেখে কিন্তু এর মাঝে ওদের বাসাতে গিয়েছিলাম আমরা। বাসাতে যেয়ে হালকা পাতলা নাস্তা করে আবার চলে এসেছিলাম। আসার পরে এখানে যে ও যশোর থেকে সবজিগুলো কিনে নিয়ে আসছিল, বিশেষ করে আলু, পালং শাক, তারপরে বেগুন, পেঁয়াজের কালি খুব সুন্দর হয়েছে দেখলাম, অনেকগুলো হয়েছে। তারপরে এগুলো দেখে আসার পরে আমরা ড্রেস চেঞ্জ করে যে টিয়ে পাখি ছিল তার সাথে আমি একটু কথা বলছিলাম এবং সবুজে ছিল স্নান করবো। স্নান করার আগে তুষার বলছে, "দাদা চলেন মাছ ধরি।" তখন সবুজকে নিয়ে গেলাম। সবুজ জাল ফেলছিল, খুবই সুন্দর এবং অনেক মাছ পেয়েছিল। পাশে তুষার বসে আছে। এই পাশে আমাদের একটি ছোট ভাইপো আছে, ওর সাথে আমি কথা বলছিলাম। খুব সুন্দর কথা বলে এবং অনেক কাজের। আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে আমি এখানে নামিনি, কারণ এই জলটা অনেক ঠান্ডা ছিল। তাই সবুজ নাম ছিল, তুষার ছিল, আর ওই পাশে আমাদের তয়মাশাই ছিল। দিনটি খুবই চমৎকার কেটেছিল। আমরা মাছ ধরার পরে এই মাছগুলো দিয়ে আমরা রাত্রে খেয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। অনেক মাছ ধরছিলাম। এমন একটি সুন্দর দিন এবং সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তুষারকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে।